তুমি বললে গার্ডকে, সেই জন্যই দাঁড়ালো, আমরা চাপতে পারলাম, না হলে তো হয়ে যেত ট্রেন মিস আজকে। খালি চলে যাচ্ছে বড় ছেলে তোমার এদিক ওদিক, বারণ করে দিও। ঘরের চাবিটাও আছে। হাওড়াতে গিয়েও তো টাইমটা বেশি নেই আমাদের, মানে গায়ে গায়ে ট্রেন আছে, গায়ে গায়ে। এখন টোটোওয়ালাগুলো নেই যে হেল্প করবে আমাদের। এই যে ব্লগ স্টার্ট করলাম আমি এতক্ষণে, অনেক টেনশনের মহল গেছে, এবার বাবার মুখে একটু হাসি দেখলাম, সেজন্য শুরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্রীহু তুমি সব একসাথে আছো, সুন্দর লাগছে। সিঁড়ি দিয়ে উঠে ঢুকে যে ওজন কম। হ্যাঁ এই তো করছি। হ্যালো বন্ধুরা, আমি মৈত্রেয়ী। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমরা লাস্ট ইয়ার 2025 সালে অগস্ট মাসে গেছিলাম পুরী একটা ফ্যামিলি ট্রিপে। সেই ফ্যামিলি ট্রিপে আমরা সকলে মিলে ভীষণ আনন্দ করেছিলাম। তাই প্রত্যেকটা মুহূর্ত যেগুলো আমরা ক্যামেরাবন্দি করে রাখতে পেরেছিলাম, সেই ব্লগটা তোমাদের সকলের সামনে প্রেজেন্ট করব। তাতে ভবিষ্যতে এই ব্লগগুলো আমাদের কাছে মেমোরি হিসেবে থাকবে এবং তোমরা সকলে দেখতেও পাবে। আমি যেহেতু কর্মসূত্রে বাইরে থাকি, সেই জন্য ফ্যামিলির সাথে খুব একটা সময় কাটানো হয় না। তাই এই ফ্যামিলি ট্রিপটা আমাদের কাছে ভীষণ সুবর্ণ সুযোগ ছিল, সকল ফ্যামিলি মিলে একসাথে সময় কাটানো। আমার শ্বশুরবাড়ির সকলে মিলে আমরা 6 জন মিলে শুরু করলাম জয় জগন্নাথের নাম করে যাত্রা। আমরা সিউড়ি থেকে হুল এক্সপ্রেসে করে শুরু করলাম আমাদের যাত্রা, এবং সেই যাত্রা তোমরা প্রথমটা দেখতেই পেলে। সেখানে আমি কোনো ভয়েস ওভার দিইনি, তার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন অফ দ্য জার্নি আমাদের বাবা, আমার শ্বশুরমশাই খুব সুন্দর করে কথা বলে এই ব্লগটা শুরু করেছিলেন, এবং ওনার উৎসাহতে এবং শাশুড়ি মায়েরও অবভিয়াসলি তারও উৎসাহতে আমরা, মানে আমি বলতে গেলে এই ভিডিওসগুলো খুব সুন্দরভাবে করেছি এবং চেষ্টা করছি যাতে সুন্দর করে সারা জীবনের জন্য মেমোরি হিসেবে তুলে রাখা যায়। আমরা সিউড়ি থেকে হুল এক্সপ্রেসে করে হাওড়া পৌঁছই, এবং হাওড়া পৌঁছে সন্ধ্যে 7টার সময় যেহেতু পৌঁছে যাই, আর আমাদের ট্রেন ছিল রাত্রি 11টার সময়। তো 4 ঘন্টা আমরা কোথায় স্টে করবো, যেহেতু দেখতেই পাচ্ছ আমারও কোলে বাচ্চা, আমার জায়েরও বাচ্চা, ওরা মোটামুটি সেম এজেরই, 5-6 মাসের ডিফারেন্স ওদের বয়সে। তো আমরা ওখানে এক্সিকিউটিভ লাউঞ্জ রয়েছে, খুব সুন্দর, তোমাদের খানিকটা দেখালাম আমি। তো 4 ঘন্টার জন্য আমরা ভাড়া নিয়েছিলাম, ওখানে পার আওয়ার ভাড়া নেয়, সেখানে ওপরে রুমসও আছে, তুমি রুমসও নিতে পারো, আর আমরা রুমস নিয়ে আমরা ওখানে
বসার যেগুলো রেক্লাইনার রয়েছে দেখতে পেলে সেগুলো নিয়েছিলাম, এবং সেই রিক্লাইনারে আমাদের বাচ্চাদের খাওয়াতে বলো বা আমাদের রেস্ট নিতে বলো ভীষণই সুবিধা হয়েছিল। তার সাথে ওখানে উপরি পাওনা ছিল ওখানকার ফুড আইটেমস, আমরা ওখানে গিয়ে স্ন্যাক্স আইটেমস কিছু খেয়েছিলাম সন্ধ্যেবেলা, যেগুলো ভীষণই ইয়াম্মি ছিল। অ্যান্ড অলসো ডিনারটা তো ভীষণই ভালো ছিল। যেহেতু গুজরাটে থাকি, খুব একটা ননভেজ আইটেম আমরা গুজরাটে পাই না, তো সেই হিসেবে যখনই আমরা বাড়ি আসি, কলকাতায় আসি, তখনই আমরা যত ইচ্ছে মনের সুখে ননভেজ আইটেমস খাই। তো সেই হিসেবে লাউঞ্চে যে ননভেজ আইটেমসগুলো ছিল, আমি তো চাইনিজ খেয়েছিলাম, ফ্রাইড রাইস, চাউমিন, চিলি চিকেন, এই আইটেমসগুলো ছিল অসাধারণ টেস্টি। এবং সেই ডিনার করে সেই আইটেমসগুলো আমরা খেয়ে সকলে মিলে, ফ্যামিলির সকলে মিলে লাস্টে একটু আইসক্রিম খেয়ে ঠাকুরের নাম নিয়ে রাত্রেবেলা 11টার সময় ট্রেনে চাপি, এবং এক্স্যাক্টলি ভোর 7টায় আমাদের প্রপার টাইমে ট্রেন, দেখতেই পাচ্ছ, পুরী স্টেশনে চলে আসে। এবং সেখান থেকে ফ্যামিলি সকলে মিলে আনন্দ করে আমরা আমাদের আগে থেকে বুকিং করে রাখা হোটেল সিগালে পৌঁছে যাই। এই হোটেল সিগাল তোমরা সকলেই চেনো যারা পুরী এসেছো। আমার মনে হয় আমার ব্লগটা যারা দেখেছো তারা সকলেই পুরী এসেছো একবার না একবার হলেও। যতই হোক আমাদের সকলের মনের ঠাকুর জগন্নাথ দেবের স্থান, তো অনেক ভাগ্য করলে এখানে আসা যায়। তো আমি মনে করি আমি বহুদিন পর অনেক ভাগ্য করেছি যে এখানে আমি আসতে পেরেছি। ভেরি গুড। তো যেমনটা তোমরা দেখলে, আমরা সকলে হোটেলে এসে প্রত্যেকের নিজের নিজের রুমে আমরা গেলাম, খানিকটা ফ্রেশ হলাম, এবং এক্সাইটমেন্ট রাখতে না পেরে সামনের সমুদ্রকে এনজয় করার জন্য একটু বেরিয়ে পড়লাম। আমার বর না অনেক ছোটোবেলায় পুরীতে এসেছিল, তাই ওর খুব একটা মনে ছিল না, মানে সামনাসামনি দেখার এক্সপিরিয়েন্সটা খুব একটা ছিল না। ছোটোবেলায় দেখেছিল তাই ও খুব এক্সাইটেড ছিল। এবং সানভি তো অবভিয়াসলি প্রথমবার আসছে জগন্নাথ দেবের ধামে, তো ও ভীষণ এক্সাইটেড ছিল। এবং আমাদের হোটেল রুমটা তোমরা দেখলে, একদম সি ভিউ রুম আমরা পেয়েছিলাম ঠাকুরের কৃপায়। সেই রুমটা পেয়ে সানভির এক্সাইটমেন্টটা তো তোমরা দেখলেই, তার থেকেও এক্সাইটেড ছিলাম আমি, কারণ আমি যেখানেই যাই সি বিচ এর পাশের যে হোটেল আমরা নিই, আমি চেষ্টা করি সি ভিউ রুম নেওয়ার, কারণ দিনের বেলা রোদের মধ্যে সবসময় বেরোনো তো সম্ভব হয় না। তাই হোটেল রুমে বসে দিনে হোক বা রাতে সমুদ্রকে দেখার আনন্দটাই আলাদা। সেই সি ভিউ রুমটা আমরা পেয়ে ভীষণ আনন্দ পেয়ে খানিকটা ফ্রেশ হয়ে আমরা সমুদ্রকে এনজয় করতে খুব অল্প সময়ের জন্য বেরিয়েছিলাম। লাঞ্চ করার আগে আমরা ভাবলাম 10 মিনিটের জন্য সামনেটা একটু ঘুরে আসি, একটু সমুদ্রের হাওয়াটা গায়ে লাগিয়ে আসি। খুব ভালো লাগছিল। আমার বর তো উট দেখাচ্ছিল সানভিকে। সানভি তখন ছোটই ছিল, যতটা বুঝছিল তাতেই ও এনজয় করছিল অনেকটাই। আর আমারও প্রায় 7 বছর পর পুরীতে আসা। 2018 সালে আমি লাস্ট মায়ের সাথে পুরী এসেছিলাম বিয়ের আগে। প্রায় 7 ইয়ার্স পর আমি পুরীতে এসে ভীষণ ভীষণ আনন্দ পাচ্ছিলাম। মনে হচ্ছে আমি কিছুই চেঞ্জ হয়নি, সেমই আছে সব কিছু। আর আমার বড়ও সেই ছোটোবেলায় এসেছে, ওরও পুরীতে মেমোরিজটা খুব কম, মানে ওর খুব কমই মনে ছিল, তাই ও খুবই এক্সাইটেড ছিল। তো আমরা তিনজনে মিলে বেশ সুন্দরভাবে সমুদ্র দেখছিলাম। আর আমার যা, দেওর, শ্বশুর, শাশুড়ি, মানে মা বাবা, ওনারাও ফ্রেশ হচ্ছিলেন, কারণ আমাদের লাঞ্চ করতে হবে। আর যেহেতু আমাদের আরেকটা ছোট বেবি আছে আমাদের সাথে, শ্রীহান বেবি, তখন শ্রীহান যেহেতু একটু ঘুমিয়ে গেছিল, সেই জন্য বাকিরা বেরোতে পারেনি। আর আমরা তিনজন মিলে খানিকটা 10 মিনিট এনজয় করে আমরা দেখতেই পাচ্ছ আমাদের সিগালেরই নিচের রেস্টুরেন্ট যেটা রয়েছে সেখানে আমরা খেতে এলাম। আর সিগালের এই যে রেস্টুরেন্টের খাবার ভীষণ টেস্টি, এক্সট্রিমলি টেস্টি। তোমাদের বাকি দিনগুলোর খাবারও চেষ্টা করবো দেখাবার খেয়েছি আমরা। এই দিন আমরা কিন্তু চাইনিজ খেয়েছিলাম, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, আরও অনেক আইটেমস ছিল, ডিটেলসে আমার মনে নেই অতটা। সেই খাবার দাবার খেয়ে খানিকটা রেস্ট নিয়ে আমরা ওখান থেকে সকলে মিলে খানিকটা রেডি হয়ে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলাম। এখানে আসার প্রথম যেটা আমাদের মেন পয়েন্ট, যেটা মেন আমাদের প্রায়োরিটি ছিল জগন্নাথ দর্শন। দেখো সেদিনটা বিকেল হয়ে গেছিল অনেকটাই, আর সকাল থেকে আমরা টায়ারও ছিলাম, কারণ সারা আগের দিন পুরোটাই আমরা জার্নি করে এসেছি। আর যেহেতু খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম, সেই জন্য আমরা ঠিকই করেছিলাম যে পরের দিন সকলে মিলে একসাথে পুজো দেবো, ধীরে সুস্থ দিতে পারবো। কিন্তু পুজো দেবো না মানেই যে মন্দিরে যাব না, সেটা তো হতে পারে না বলো, কারণ জগন্নাথ দেবের জায়গায় এসেছি, মন্দিরকে তো দেখতেই হবে। তাই আমরা সকলে মিলে তৈরি হয়ে চলে গেলাম
পুরীর মন্দিরের উদ্দেশ্যে। জয় জগন্নাথ বলে। আর সবচেয়ে আনন্দের বিষয়টা হলো আমরা গিয়েই দেখলাম ধ্বজা ওড়ানো শুরু হয়ে গেছে। আর এখন তো মন্দির চত্বর পুরো চেঞ্জ হয়ে গেছে আগের থেকে, বাইরে থেকেই সেটা দেখা যাচ্ছে। এত আনন্দ পেয়েছিলাম যে তোমায় কি বলবো। তোমরা যারা যারা আমার সাথে এই ব্লগটা দেখছো, তোমরা প্রত্যেকে তোমাদের মনের ইচ্ছে জগন্নাথ দেবকে বলো, এই ধ্বজা ওড়ানো তোমরা দেখো। এবং আমি আশা রাখবো, জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করবো তোমাদের সকলের মনের ইচ্ছে যেন জগন্নাথ দেব শোনেন এবং সকলকে যেন কৃপা করেন। আমরা প্রত্যেকে জগন্নাথ দেবের এই মন্দিরের ধ্বজা ওড়ানো দেখে খানিকটা আর নিজেকে উঠতে না পেরে আমি, আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা কিছু সময়ের জন্য মন্দিরের ভেতরে ঘুরে এসেছিলাম। এবং সেখান থেকে এসে আমরা সি বিচের এই টুকটাক দেখতেই পাচ্ছ আশেপাশের যে মার্কেটগুলো, সেগুলোকে দেখতে বেরিয়ে গেছিলাম। প্রথম দিন আমরা খুব সাংঘাতিক ঘুরিনি, মানে কাছাকাছির মার্কেটে গুলো শপসগুলো যেগুলো আছে আমাদের হোটেলে সেগুলোই দেখেছিলাম। আর টুকটাক সামনে যা যা খাবার আমরা দেখেছিলাম, মেনলি খাবার দাবারটা আমরা হোটেল থেকেই খাচ্ছিলাম, কিন্তু ওই টুকটাক খাবার যা হয় আর কি সেগুলো খেয়েছিলাম। আজকের মতো ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। আজকের ব্লগটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার সান্বিকে অনেক অনেক আশীর্বাদ করো, আমাকে ভালোবাসা দিও, আমাদের পুরো পরিবারকে ভালোবাসা দিও। আর তোমরা যারা আমার ব্লগ দেখছো, গুরুজনদের জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম, আর বাকিদের জন্য, ছোটদের জন্য, সকলের জন্য রইলো আমার তরফ থেকে ভালোবাসা। আগামী দিনগুলো চেষ্টা করব যেগুলো পুরীতে আমরা যেভাবে স্পেন্ড করেছি সেই ব্লগগুলো তোমাদের সকলের সামনে আনার, যতটুকু ভিডিও আছে সেগুলোকে মেমোরি হিসেবে সারা জীবনের জন্য তুলে রাখার। তোমরা সকলে ভালো থেকো বন্ধুরা, টাটা, থ্যাংক ইউ সো মাচ।